কমলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, কমলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, কমলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। কমলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলা যাবে সুবহানাল্লাহ। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার, নূরে নবীজির উম্মত বানা ও গো পরিবার। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার, নূরে নবীজির উম্মত বানা ও গো পরিবার। নূরে নবীজির সম্মানের মতো, নূরে নবীজির সম্মানের মতো কারো নাই সম্মান। কমলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, কমলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। কমলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, জান, কমলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। মুআজ্জাজ সামনে কিরাম বিরাদার, গত রাত্রে আমি আলোচনা করতেছিলাম দয়ার নবী মায়ের নবী নবীয়ত জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মক্কা নগরী দ্বিতীয়বার ব্যবসা থেকে ফিরে আসার পথে পরে 25 বছর বয়সী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আমার রাসূলুল্লাহর বিয়েখানা হয়েছিল। আব্বাসী আমার সময় ধারাবাহিক হিসাবে আলোচনা করার জন্য সময় নাই। মুসলমান, যেহেতু আজকে শেষ রাত্রি, আর আজকে শেষ রাত্রি, আর শেষ রাত্রিতে আলোচনারও প্রয়োজন, কিছু কাজেরও প্রয়োজন। বন্ধু আমার, বেরাদার মুআজ্জাজ সামনে কিরাম, পবিত্র কোরআন পাকের আয়াতখানাকে সামনে রাখেন। নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ওই মক্কা নগরী মুস্তাফা কামলিওয়ালার নিকটে 40 বছর বয়সে রাসূলুল্লাহ আমার মক্কা নগরী গাড়ে সরে আমার নবীর নিকটে সর্বপ্রথমে আপনার জিবরিল আমিন কোরআনের আয়াত নিয়ে হাজির হয়েছিলেন। প্রথম আমার নবীর নিকটে কোরআন পাক নাজিল হলো, পবিত্র কোরআন নাজিল হয়েছিল। ইরাদার মুসলমান, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে হযরতে জিবরিল আমিন দ্বারা জানানো হলো, খবর দেওয়া হলো, আল্লাহর পেগাম দেওয়া হলো, মুস্তাফা মাহবুব আমার, যেই উদ্দেশ্যে আমি তোমার জগতে পাঠাইয়াছি সেই কাজখানা তুমি আরম্ভ করো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর আদেশে মক্কা নগরী ইসলাম প্রচার আরম্ভ করেছিলেন। নবী আমার চিন্তায় চিন্তিত, ইসলামের দাওয়াত আমি দেব তো দেব কারে, কার নিকটে আমি ইসলামের দাওয়াতখানা নিয়ে যাব। সর্বপ্রথমে আমার নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার রাসূলুল্লাহ ইসলামের দাওয়াতখানা দিয়েছিলেন। এই বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, মা খাদিজাতুল কুবরা আমার রাসূলুল্লাহকে উঠতে বসতে চলতে ফিরতে আব্বাসে আমার দেখেছিলেন।
নবী মুস্তাফার চরিত্র দেখে, আমার কামলিওয়ালার ব্যবহারখানা দেখে মা খাদিজাতুল কুবরা আমার রাসূলুল্লাহর কলমা পাঠ করেছিলেন। বন্ধু আমার, বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম, কিতাবের মধ্যে পাওয়া যায় মহিলাদের মধ্যে সর্বপ্রথমে মা খাদিজা ইসলাম কবুল করেছিলেন। যুবকদের মধ্যে সর্বপ্রথমে হযরতে আবু বকর সিদ্দিক কলমা খানা পাঠ করেছিলেন। গোলামদের মধ্যে সর্বপ্রথমে হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। বাচ্চাদের মধ্যে হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল করিম আপনার কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালা পয়গম্বর আবার আল্লাহর আদেশ মোতাবেক আব্বাজি আমার মক্কা নগরীর আপনার গলি গলিতেই ইসলামের প্রচারখানা করেছেন। মক্কা নগরের লোকেরা আমার রাসূলুল্লাহকে বলেছিল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, শুনে নাও গো, আল্লাহ যদি নবী করি কাউকে যদি পাঠাত গো, শোনো গো, তোমাকে নয় অন্য কাউকে পয়সাওয়ালাদেরকে নবী করত। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যা বলেছো তোমার সকল কথা যেন মেনে নিয়েছি, কবুল করে নিয়েছি। তোমাকে নবী আমরা যেন মানতে পারবো না, নবী তোমাকে মানবো, এটা আমাদের দ্বারা হতে পারে না। বন্ধু আমার, বিরাদার মুসলমান, আমার রাসূলুল্লাহর ওপরেই ওই মক্কা নগরের কাফির গণেরা আঘাতের ওপরে আঘাত আব্বাজি দিতে লাগলো, যেন কেউ কলমা না পড়ে। যারা কলমা পড়ে তাদের ওপরে নানা রকমের অত্যাচার তারা করতে আরম্ভ করলো। কলমা পড়নেওয়ালা সাহাবায়ে কেরামদের ওপরে আব্বাজি আমার মুসিবতের পাহাড় ভাঙতে লাগলো। ওই কলমা পাঠকারীদের মধ্যে একজন সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন। এই বিরাদার মুসলমান, যে খুবাইবকে মক্কা নগরের লোকেরা এত আঘাত দিয়েছিল, এত কষ্ট জ্বালা যন্ত্রণা দিয়েছিল, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা শরীর কানা যেন পড়ে গিয়েছিল। বন্ধু আমার, বিরাদার মুসলমান, বাবা জীবন বাইরে আমার সাহাবায়ে কেরাম গণেরা ওই খুবাইবকে দেখে জিজ্ঞাসা করেছিলেন। হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে জিজ্ঞাসা করেছিলেন। হযরতে খুবাইবের সারা দেহেতে যেন দাগ, টাকা চাকা যেন আব্বাজি দাগ দেখতে পাওয়া যায়। হযরতে উমর ফারুক আযম হযরতে খুবাইবকে জিজ্ঞাসা করেছিলেন, ও খুবাইব গো, খুবাইব বলো বলো, তোমার দেহেতে এমনটা কেন দাগ দেখতে পাওয়া যায়? কোনদিন তোমার শরীরে বসন্ত হয়েছিল, কোনদিন তোমার শরীরে ঘা হয়েছিল? খুবাইব এমন সারা শরীরে চাকা চাকা দাগ কেন দেখতে পাওয়া যায়? উমর হযরতে খুবাইবকে জিজ্ঞাসা করেছেন। হযরতে খুবাইব উমরকে আব্বাজি কোনো উত্তর না দিয়ে খুবাইবের দুই চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে আরম্ভ হয়েছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ হয়েছে। আবার উমর জিজ্ঞাসা করেন, খুবাইব, ও খুবাইব গো, বলো বলো, কেন তোমার দুই নয়নে জল, কেন তোমার দুই চোখে পানি? খুবাইব, কি এমন তোমারে আঘাত দিলাম? খুবাইব গো, কি এমন কষ্ট দিয়েছি ভাইজান, কেন তোমার চোখ ভরা জল দেখতে পাওয়া যায়? হযরতে খুবাইব কোনো উত্তর দেয় না। উমর জিজ্ঞাসা করেন, খুবাইব বলো, কি এমন আঘাত পেয়েছো, কি এমন কষ্ট পেয়েছো? খুবাইব, তোমারে আমি তো শুধুমাত্র তোমার কি বলে শরীরের দাগের কারণটা জিজ্ঞাসা করেছি। হযরতে খুবাইব বলে, উমর, যে শরীরে আমার দাগখানা দেখতে পাও উমর গো, শরীরে আমাদের কোনো ঘা হয়েছে এমনটা নাই। বলে, খুবাইব কেন তাহলে তোমার শরীরের মধ্যে দাগ দেখতে পাওয়া যায়? বলে, উমর গো, যখন আমি রাসূলুল্লাহর কলমা খানা পড়েছিলাম, উমর, মক্কার কাফির আবু জেহেলের দলের লোকেরা, আবু লাহাব গুনেরা
রাস্তাতে কয়লার আগুন কালা জ্বালিয়ে দেওয়ার পরে ওই কয়লার আগুনগুলো যখন দাও দাও করে জ্বলতো, উমার আমার হাতে পায়ে দড়ি বেঁধে দেওয়ার পরে জালিম গুনেরা ওই কয়লার আগুনে আমারে ফেলে দিত। উমার গো, আমার শরীরের চাপ পুড়ে শরীর থেকে আমার রক্ত বেরিয়ে পানি বেরিয়ে আগুন নিভাইয়া যেত জালিম পাপী গুনেরা, তবু আমারে ছেড়ে দিত না। উবার ভাইজান, উবার শরীরে যেই দাগ দেখতে পাওয়া যায় আছে, আবার ঘায়ের কোনো দাগ নাই ভাইজান। যেই দাগ তোমরা দেখতে পাচ্ছ, নবী মুস্তাফার কলমা পড়ার পরে সেই জালিম গুনেরা কয়লার আগুনে যে আমারে জ্বালাইয়াছিল, উবার আগুন আমার শরীরের রক্ততে নিভাইয়া যেত। উমার আমারে আগুন থেকে দূরে করার পরে আবার আগুন কানা দ্বিতীয়বার তারা জ্বালাতো। কয়লার আগুন আবার যখন জ্বলতে লাগতো, আমারে চাপন দিয়ে বাঁশ দিয়ে তারা চেপে থাকতো। উমার আমি নড়তে পর্যন্ত পারতাম না। কয়লার আগুনে আমার হাড় পর্যন্ত পুড়ে গেছে, কিন্তু আমি নবীর মোহাব্বত ছাড়ি নাই। উমার বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমার এত আঘাত বরদাস্ত করেছি, কিন্তু রাসূলুল্লাহর কলমা ছেড়ে দিবি। আব্বা জানাবার, ভাই জানাবার, বন্ধু আমার, এই বিরাদার মুসলমান, ওই হযরতে খুবাইবের চোখের জলের দোহাই দিয়ে ভিজা চোখে দুটো হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবো। আব্বাজি চট করে নুরুল আইন কাদরি নিজের আলোচনা খানা আগে বাড়িয়ে নিয়ে যাবে। এই বন্ধু আমার, বিরাদার মুসলমান, যেই নবীর মোহাব্বতে হযরতে খুবাইব নিজের শরীরকে পুড়িয়েছেন, হাড়কে পুড়িয়েছেন, সেই মুস্তাফার মোহাব্বতে আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে মাত্র 5 জন ভাইজান আমার 5,000 করে টাকা পারবেন ভাইজান আমার, একটু হাত তুলে দোয়া করব। চট করে আমি নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাব।